বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী। 2009 সালে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে সবকিছু থেকে বঞ্চিত হতে থাকেন তিনি। এমনকি তার সব ব্যাংক অ্যাকাউন্টও সচল ছিল না। দীর্ঘ 17 বছর পর আবারও সচল করা হয়েছে বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে 19 আগস্ট সোমবার খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার জন্য বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআর এর নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত দিয়েছেন। 2007 সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট সচল হলেও এতদিন বন্ধ ছিল বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্ট। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা গ্রাহ্য করা হয়নি। পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকের ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারতেন। প্রথম দিকে এর পরিমাণ ছিল 2 লাখ টাকা। পরে টাকার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয়। মুসাশৈলী, চ্যানেল আই অনলাইন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।